ওয়েস্ট ওয়ার্স, বর্জ্য ও ময়লা নিয়ে যুদ্ধসমূহ। আমরা প্রায়শই ওয়েস্ট ডিসপোজাল, ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে অনেক স্টোরি এবং থিওরি শুনি, কিন্তু বিশ্বব্যাপী ওয়েস্ট নিয়ে শতাধিক বছর ধরে চলছে রকম ফের যুদ্ধ। পশ্চিমা বিশ্ব উন্নয়নশীল দেশসমূহে এবং আফ্রিকান দেশসমূহে চাপিয়ে দিচ্ছে এই রকম ফের যুদ্ধ। আর সেসব যুদ্ধ নিয়ে 2025 সালে প্রকাশিত হয়েছে ওয়েস্ট ওয়ার্স, দ্য ওয়াইল্ড আফটার লাইফ অফ এ ট্রাশ। তথ্যবহুল নান্দনিক উপস্থানে বইটি লিখেছেন গ্রিসের খ্যাতনামা সাংবাদিক আলেকজান্ডার ক্লাপ। পরিবেশ নিয়ে সাংবাদিকতা, বিভিন্ন প্রকল্পে কাজ ও লেখালেখির মাধ্যমে তিনি ইতিমধ্যেই বিশ্বজুড়ে সুনাম কুড়িয়েছেন এবং জিতেছেন দ্য জর্জ অরওয়েল প্রাইজ। ওয়েস্ট ওয়ার্স ওয়েস্ট ম্যানেজমেন্টের উপরে আসলে কোনো বই নয়, বরং উন্নত দেশসমূহ কিভাবে ওয়েস্ট মিসম্যানেজমেন্ট করছে, কিভাবে তাদের রেসিডিউ, রাবিশ এবং গার্বেজকে বিশ্বের বিভিন্ন উন্নয়নশীল দেশসমূহে চাপিয়ে দিচ্ছে এবং অর্থ কামাচ্ছে, তার এক অনন্য কথন এই বইটি। গত শতাব্দীর কেমিক্যাল ওয়েস্ট, জার্মস, গ্লোবাল জাঙ্ক, শিপ ব্রেকিং, স্ক্র্যাপ এবং এই শতাব্দীর প্লাস্টিক ও ই ওয়েস্ট, যেমন ধরুন যে ভিসিআর, স্মার্টফোন, ল্যাপটপ, তারা কিভাবে গুয়েতেমালা, জামাইকা, ঘানা, টার্কি, নাইজেরিয়া, ইন্দোনেশিয়াতে পাঠিয়ে দিচ্ছে, সেসবের প্রমাণও আছে ওয়েস্ট ওয়ার্স এই বইটিতে। হাইপার থাইরয়েড ইকোনমি, গ্রোথম্যানশিপ, থ্রো অ্যাওয়ে সোসাইটি, সুপার অ্যাবান্ডেন্স আমেরিকাকে আসলে টক্সিক টেরোরিজম ও গার্বেজ ইম্পেরিয়ালিজমের দিকে দিন দিন ধাবিত করেছে। এই ইররেসিস্টিবল এম্পায়ারের কাছে যত ওয়েস্ট তত প্রফিট। ফলশ্রুতিতে আমরা এমন এক বিশ্বে বাস করছি যেখানে গার্বেজ জেনারেটের কারণে পৃথিবীর মানুষের জীবন জেনারেট করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। আর সেই কারণে ইউরোপিয়ান অ্যান্টি ফ্রড অফিস মনে করছে যে আসলে মানুষ পাচারের চেয়ে ময়লা পাচার বেশি সহজ ও লাভজনক। আমেরিকার ইউনাইটেড ফ্রুট কোম্পানি, যারা গুয়েতেমালা থেকে বানানা বা কলা সরবরাহ করে পুরো আমেরিকায়, ইউনাইটেড ফ্রুট পৃথিবীর সেরা বানানা বস হলেও গুয়েতেমালাকে তারা করেছে বানানা রিপাবলিক। এই কলার বিনিময়ে খিয়ান শিপে করে তারা প্রায় 30,000 পাউন্ড বর্জ্য সরবরাহ করেছে গুয়েতেমালাতে। গণতন্ত্রের মাতৃভূমি ফিলাডেলফিয়া থেকে এই টক্সিক বর্জ্য কিভাবে অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায় তার প্রমাণ এই খিয়ান সি। মূলত নেশন বিল্ডিং, কাউন্টার ইনসার্জেন্সি ইত্যাদির নামে কার্যত গুয়েতেমালা ছিল দ্য এম্পায়ার্স ওয়ার্কশপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকান সৈন্যদের মশা এবং ম্যালেরিয়ার হাত থেকে বাঁচানোর জন্য মারাত্মক পতঙ্গনাশক ডিক্লোরোডিফেনাইল ট্রাইক্লোর ইথানে বা ডিডিটি ব্যবহার করলেও এর মারাত্মক ক্ষতিকর দিক বিবেচনা করে 1972 সালে ফেডারেল এনভায়রনমেন্ট পেস্টিসাইড কন্ট্রোল অ্যাক্ট এই ডিডিটিকে নিষিদ্ধ করে। নিষিদ্ধ হওয়া সত্ত্বেও ডিডিটি সহ বেশ কিছু কেমিক্যাল ফোর্ড, এক্সন, জেনারেল মোটরস, ডুপন্ট থেকে সংগ্রহ করে আমেরিকান কোলবার্ট ব্রাদার্স তা সরবরাহ করে জিম্বাবুয়ে, ইন্ডিয়া, ইথিওপিয়া, নেপাল ও হাইতিতে। WHO এর মতে প্রতি বছর সেই সময় প্রায় 2.5 লক্ষ মানুষকে বিষ প্রয়োগ করেছে এই কোলবার্ট ব্রাদার্স। এইসব হ্যাজার্ডাস টক্সিক ওয়েস্ট বিনা পুঁজিতে $1 বিলিয়ন বিজনেস। বেসিক্যালি 1980 সালের দিকে টক্সিক ওয়েস্ট এক্সপোর্ট বা ট্রেড আসলে বৈধই ছিল, কিন্তু 1979 সালে দ্য ল্যান্ডমার্ক লেজিসলেশন, যেটাকে দ্য বেসেল কনভেনশন বলা হয়, যা কিনা উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে টক্সিক ট্রেড বা টক্সিক ওয়েস্ট পরিবহন নিষিদ্ধ করেছে। শতাধিক দেশ সেখানে সিগনেটারি হলেও মার্কিন যুক্তরাষ্ট্র এই বেসেল কনভেনশনে আজ পর্যন্ত সিগনেটারি হয়ে ওঠেনি। 2006 সালে যে আবিজানকে বলা হয় বিউটিফুল আবিজান, সেখানে প্রায় 500 টনস টেক্সাসের সালফাইড ওয়েস্ট ফেলে এই আবিজানকে ট্রাশ ক্যানে পরিণত করা হয়েছে। ঘানা, যার পূর্ব নাম বেসিক্যালি গোল্ড কোস্ট, সোনার প্রাচুর্যে ভরপুর একটি দেশ, IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্টের খপ্পরে পড়ে ঘানা আজ প্রায় ব্যাংরাপ্ট বা দেউলিয়া দেশে পরিণত হয়েছে। সেই ঘানার আগবগ্লোসি শহর পৃথিবীর সর্ববৃহৎ ইলেকট্রনিক ওয়েস্টের ডাম্প স্টেশন। সেখানে প্রায় উন্নত দেশ থেকে 145টি দেশ থেকে ইলেকট্রনিক বর্জ্য আসে, যার পরিমাণ প্রায় 2,15,000 মেট্রিক টন। এই ঘানাবাসীদের, যাদের আসলে গোল্ড মাইন করার কথা ছিল, তারা আজ
আগবগ্লসিতে ইলেকট্রনিক ওয়েস্ট মাইন করে যদি কোনো পুরাতন স্মার্টফোন পাওয়া যায় এই ভেবে পৃথিবীর সমস্ত জায়গা থেকে অকেজো অচল সব শিপগুলো চলে আসে শিপ ব্রেকিং এর জন্য। ইন্ডিয়ার অ্যালাং শিপ ব্রেকিং ইয়ার্ডে, পাকিস্তানের গাদানি ইয়ার্ডে, টার্কির আলাইগা ইয়ার্ডে এবং বাংলাদেশের চিটাগং শিপ ব্রেকিং ইয়ার্ডে। চায়নাকে একসময় প্লাস্টিকের দেশ বলা হতো। সেই চায়না 2017 সালে প্লাস্টিক নিষিদ্ধ করে, আর এরপর উন্নত দেশসমূহ হতে সেনেগাল, ইথিওপিয়া, কেনিয়াতে প্লাস্টিক বর্জ্য রপ্তানি বেড়ে যায় ব্যাপক হারে। সাউথ ইস্ট এশিয়ার দেশ ভিয়েতনাম, ফিলিপিন, থাইল্যান্ডে ব্যাপক হারে বেড়েছে প্লাস্টিক ওয়েস্ট। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াতে প্লাস্টিক চলমান সময় প্রায় ডাবল হয়েছে। শুধু তাই না, ইন্দোনেশিয়া হচ্ছে সেকেন্ড হ্যান্ড পেপার এই বর্জ্যের ইম্পোর্টের ক্ষেত্রে বিশ্বের সেরা। সিএচআর নিয়ে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি এসব দেশে কিছু কাজ করার সুযোগ থাকলেও, কিছু কাজ হলেও আয়রনিটা হচ্ছে এই সিএসআর এর স্পন্সর হচ্ছে সেই সব গ্রেট পলিউটার কোম্পানি। ইন্দোনেশিয়ার গ্রেদানগ্রো ও বাঙ্গুন এবং কেনিয়ার দান্দোরা প্রায় প্লাস্টিকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। পশ্চিমা বিশ্ব থেকে উন্নয়নশীল ও দরিদ্র বিশ্বে টনের পর টনে যে নানাবিধ বর্জ্য ঠেলে দেওয়ার চমকপ্রদ সব কাহিনী নিয়ে এই সাজানো হয়েছে ওয়েস্ট ওয়ার্স বইটি। এটা শুধু আসলে ওয়েস্টের উপরে নয়, ব্রডার পার্সপেক্টিভে এই বইটি আসলে গ্লোবাল সাউথ ভার্সেস গ্লোবাল নর্থ এই বিভিন্ন টার্নিং পয়েন্ট তুলে ধরেছে। কিভাবে গ্লোবাল নর্থ আসলে গার্বেজের মাধ্যমেও গ্লোবাল সাউথকে এক্সপ্লয়েট করছে সেসব ফ্যাক্ট, স্টোরি এবং স্ট্যাটিস্টিক্স আছে এই ওয়েস্ট ওয়ার্স বইটিতে। এই যে কনজিউমারিজম, সুপার অ্যাবান্ডেন্স, ক্যাপিটালিজমের যে রং ইকোনমিক মডেল তার কথা তুলে ধরা হয়েছে এখানে। সিএসআর, রিসাইকেল বা ওয়েস্ট ম্যানেজমেন্ট দিয়ে এই বিশ্বকে কতটুকু ঠেকানো যাবে তা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে, কারণ প্রবলেমটি বেসিক্যালি স্ট্রাকচারাল এবং কনসেপচুয়াল। গ্লোবাল নর্থ এর এই যে ওভার প্রোডাকশন বা কনজিউমারিজম, এর মাধ্যমে তারা আসলে মানি মেকিং মেশিনে পরিণত হলেও, নিজেরা উন্নত হলেও, নিজেরা বড়লোক হলেও এই প্ল্যানেটকে তারা ভয়ঙ্করভাবে গরিব করে রেখেছে, প্ল্যানেটের 12টা বাজিয়ে দিয়েছে। পরিত্রাণ পেতে হলে বেসিক্যালি ফোর্সড কনজিউমারিজম, এই যে এটাকে বন্ধ করতে হবে। প্রোডাকশন মডেল, এই যে ইকোনমিক স্ট্রাকচার, এগুলোকে বদলাতে হবে। না হলে তুরস্কে যে ঘোষণা দেওয়া ছিল জিরো ওয়েস্ট কান্ট্রি প্রায় 1 দশক পূর্বে, সেই ঘোষণার মতোই আদতেই এটা কাগজেই থাকবে, বাস্তবিক পরিকল্পনা বা বাস্তবিক পরিত্রাণ কখনোই আসবে না। ওয়েস্ট পারপেটুয়েটর্স যারা, টেক কোম্পানিজ, ক্রুজ শিপ অপারেটার্স, পেট্রোকেমিক্যাল কংগ্লোমারেটস যারা ওভার প্রোডাকশন করে এবং যারা প্রচুর পরিমাণে প্রফিট করে ওভার প্রোডাকশনের মাধ্যমে, তাদেরকে আসলে ফাইন্যান্সিয়ালি লায়াবল করতে হবে। এমনভাবে লায়াবল করতে হবে ওভার প্রোডাকশনের যে কস্ট তা যেন আসলে ফাইন্যান্সিয়াল বার্ডেনে পরিণত হয়। ওয়েস্ট ওয়ার্স নিঃসন্দেহে একটি প্রচলিত বিষয়ের বাইরে বা প্রচলিত ধারণার বাইরে নন ট্রেডিশনাল ইনফরমেটিভ বুক, আ গুড রিড টু আন্ডারস্ট্যান্ড দ্য গ্লোবাল নর্থ পলিটিক্স অফ গার্বেজ। বইটি পড়ে আমার অত্যন্ত ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং দ্য রিভিউ।